নমস্কার, আমি সঙ্গীতা। শেখর সঙ্গীতা ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে 12 তারিখ, আজকে পুজো বাড়িতে, তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে তোড়জোড়। অলরেডি আমাদের স্নান কমপ্লিট। আর এই যে কালকে কালকে রাত্রি প্রায় সেই আবার 1টাই বেজে গেছে আমাদের শুতে শুতে। কারণ এই যে পুরোটা জুড়ে এবার 19তম বর্ষ, এই পুরোটা জুড়ে আমরা আলপনা দিয়েছি। ভেবেছিলাম যে মানে ওইটুকুতেই শেষ করব, কিন্তু তারপরে দেখলাম যে না, পুরোটা দিলেই বেশি ভালো লাগবে। মন তো মানেই না, ইচ্ছে করে যে আরো বেশি বেশি দিতে, এর থেকে আর বেশি সম্ভব না, কারণ এটা করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, এই যে এখানটাতে মাকে মালা পরানো হয়ে গেছে অলরেডি। এই আমি স্টাডি করিনি। তুমি যে একটা মানে অসভ্য যে। নাম অল সেট, ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। এবার যে কাজগুলো বাকি আছে আমরা সেই কাজগুলো করব। আর এই যে চাঁদ মালাটা কিন্তু লাগাতে হবে, এটা আমরা ভুলে গেছি। চাঁদ মালা কি দেবো? ভালো লাগবে না, চাঁদ মালার দরকার নেই। না দিতে হয়? দিতে হয়, পিছন হাতে দিয়ে দাও। লক্ষ্মীনারায়ণটা খুব সুন্দর করেছে এবার। আর ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে তিলক এই ইয়ে দিতে হবে, তার ইয়ে কি বলছে এটাকে, নজর না লাগার জন্য। নজর তো এমনিতেই লাগবে না, কারণ আসার সাথে সাথে আমরা নজর সুরক্ষা দিয়ে দিয়েছি। যাই হোক, ওই হাতে দাও, পিছন হাতে দাও, ভিতর দিয়ে ঢুকিয়ে দাও। দেখো এটাই ভালো লাগছে। হ্যাঁ থাক। তোমরা দেখলে দেখতে পাবে যে এবার ঠাকুরের যেই মানে থিমটা ছিল সেটা পুরোটাই আমরা মানে জুয়েলারির করেছি। আর এই জুয়েলারিগুলো কিন্তু সবটাই আমাদের থেকে এসেছে সেটিং হাউস সোনাপট্টি খাগড়া। মানে আমি অ্যাড করছি না, যারা যারা জানো না তাদের জন্য বলছি। যারা যারা বহরমপুরে থাকো বা বাইরে থাকো, তোমরা অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে পারো আমাদের প্রতিষ্ঠান সেটিং হাউস, যেটা বহরমপুর সোনাপট্টি খাগড়াতে রয়েছে। পুজোর জোগাড় বলছি, ভোগের এখানটাতে সবকিছু জোগাড় হয়ে গেছে। এই যে এবার ভোগ শুরু হবে, স্টার্ট। এবার পালা ধান দুব্য দেওয়ার দ্বার ঘটে। সবকিছু আমাদের ফল বানানো রেডি, আর এখন শুধু সিন্নি হচ্ছে, তাহলে হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে আমাদের ভোগের, দেখাও কি কি হয়েছে। ভোগের সবকিছুই হয়ে গেছে মোটামুটি। এইগুলো দেখাও কি কি হয়েছে, দেখাও। পোলাও হয়েছে, কাছাকাছি নিয়ে যাও। পোলাও, এখানে ভাজা সমস্ত রকম 7 রকম, এই যে খিচুড়ি, আর ওখানে হয়েছে পরমান্ন পায়েস, এখানে হচ্ছে সবজি, চাটনি, পনির হবে, আর কি হবে, লুচি হবে। ব্যাস, তাহলে হয়ে যাবে। ঠাকুর মশাই চলে এসেছে, আর এই যে সমস্ত যোগান দেওয়া কমপ্লিট,
শুরু হয়ে গেছে পুজো, এখন ঘট স্থাপন হচ্ছে। নারায়ণের এটা ফেভারিট তাই না, বলো কোনটা বলো তো? সিন্নি, নৈবেদ্য, ক্ষীরমোয়া, দই, ফল প্রসাদ সব কিছু রেডি। অপবিত্র পবিত্র বা সর্বে প্রাশস্থানে গত হইবা যশ্বরের পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তরণ সূচি নমসূচি 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 মাথার কথা জলটা হাত জোর করে ঠাকুর সুচি নম। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে রেডি হওয়ার একদমই সময় পায়নি, খুব তাড়াহুড়ো করে মানে সবকিছু রেডি করতে করতে ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও বসে গেছে। এখন একটু টাইম নিয়ে এসেছি শাড়ি পরার, 5 মিনিট টাইম, তার মধ্যে যদি আমি একটু রেডি হতে পারি সুন্দর করে তাহলেই, নয়তো আর কিছুই করার নেই। যাই হোক, দেখা যাক কি করতে পারি। ফাইনালি রেডি হয়ে গেছি, কেমন লাগছে প্লিজ জানিও। 5 মিনিটে সেরেছি, 5 মিনিটে। নন্দিনী সর, তুই আগে আগে তুই জল ছিটাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, চল। বেশি সার দিলাম না, ঠিক আছে চলো। ওখান থেকে ধরে ভাবে হয় না, ভালো লাগে। ধরছে ধর, যাও নন্দিনী সর দাও। শাড়ি আটকে যাচ্ছে। হ্যাঁ কি লাগে ভোগটুকু ঢেকে রাখবেন। করতে হবে মাঝখানে লম্বা করে, নাহলে তাপে পাগল হয়ে যেতে হবে গরমে। তোমার এটা শুধু টিপে দাও।
কারণ পঞ্চবড়ি ভিক্ষা করে বহু ভিক্ষা পেল, গৃহে আসে ব্রাহ্মণের সকলে বলিল, একালদ্য জিনিসের অগ্রভাগ লয়ে সত্যদেবে পুজো দ্বিজ ভক্তি করিয়ে, যেই মতো আজ্ঞা দিলে সত্যনারায়ণ, আর প্রতি পূর্ণিমাতে পূজে দরিদ্র ব্রাহ্মণ, তাহাতেই ধনে ধনে বাড়ে বহুতর। সন্ধেবেলা এখন ঠাকুরের আরতি হবে, তার জন্য আবার ভোগ দিতে হবে, তারই এখন প্রস্তুতি চলছে। সবকিছু হয়ে গেছে, এই যে ভোগের জন্য রেডি করে দিলাম। এখন হবে আরতি। তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? আমার কোনো অবস্থা নেই। এই যে পূজা শেষ, আর এই যে জামা কাপড় খুলে এরকম পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিছু বলার নেই। ওর টায়ার্ড হয়ে গেছে ভীষণ, কিন্তু আমি এখনো কেন টায়ার্ড হচ্ছি না? সকাল থেকে পুজো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে রান্নাবান্না কি হয়েছে সেই দিকে কোনো খেয়াল নেই। তো চলো দেখি, মানে সব খাবার উপরে উঠে গেছে অলরেডি, কিন্তু যেটা হচ্ছে সেটাই দেখি। তারপরে উপরে যখন খাবো তখন দেখবো আর কি কি আছে। এই যে এখানটাতে কফি স্টল বসানো হয়েছে, কই কি হচ্ছে লাস্ট? রাধাবল্লভী হচ্ছে, বাদবাকি তো সব খাবার উপরে চলে গেছে না? কে রান্না করলো আজ? ও এই যে ইনি সেফ আজকে। আর তোমাদের ওই দাদাটা আসেনি? ওই যে রান্না করে, হ্যাঁ দিয়ে চলে গেছে। এগুলোতে কিছু আছে? এই তো এখানটাতে আছে, মানে কি হাফ হাফ গেছে নাকি? হাফ হাফ আছে, তাহলে দেখতে পাবো সব। আচ্ছা এটা কি বলো? ছানার ডালনা। এটা এখানটাতে মিক্সড ভেজ, মানে 5 তরকারি। এটা কিছু আছে? ওপরে ছিল, উপরে নিচেই আসলাম একবার। চাটনি, সারাদিনে তো আমি নিচেই আসিনি। এখানটাতে সমস্ত ডো করে রাখা আছে রাধাবল্লভীর। এখানে হবে পাঁপড়। কই খিচুড়ি দেখাও। খিচুড়ি আর পোলাও আছে না? ওপরে চলে গেছে। তো এই তো কি কি মেনু তোমরা দেখতেই পেলে। আর চলো এবার একটু বাইরেটা দেখি। মানে আমি দেখছি, কারণ আমি কালকে সাজানোর পর থেকে একবার আমি বাইরে আসিনি, মানে আমি বাড়ি থেকেই বেরোইনি। চলো দেখা যাক। এই যে আমাদের মেন গেট, এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই যে আমাদের ছাদ, ওখানটাতে কিন্তু পুজো হচ্ছে, প্যান্ডেল হয়েছে। আরে বলো, তুমি আসোই নি ভিডিওতে। তোমাকে এই শাড়িটা পরে খুব ভালো লাগছে, লক্ষ্মী লক্ষ্মী ভাব। তুই হাসছিস কেন? বুঝে পাচ্ছি না। না সত্যি ভালো লাগছে দেখতে, মিষ্টি লাগছে একদম। শাড়িটা পরা খুব সুন্দর হয়েছে, একদম সত্যি ভালো লাগছে, সুন্দর লাগছে। যদিও আমি শাড়িটা পরেছি কতক্ষণে, ও তো মেজমা তো তখন ছিলই আমি যখন রেডি হয়েছি। তাড়াতাড়ি 5 মিনিট, মানে 5-10 মিনিটে। আমি ওটাই চিন্তা করলাম যে কি করে এত তাড়াতাড়ি বাজলা। ওই অভ্যেস হয়ে গেছে করতে করতে। ভালো লাগছে দেখতে। সেদিনকে লাস্ট একটা ব্রাইড সাজালাম, 1 ঘন্টায় রেডি করেছি। আমি গেছি তখন 4:30, 5:30 ছেড়ে দিয়েছি। কিন্তু ময়নার মেকআপটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর মেকআপ করেছে। ও যে মেকআপ করেছে বোঝাই যাচ্ছে না।
গুড, তুমি শিখেছো? আমি তোমার কাছ থেকে শিখবো আমি ভেবেছি। আরে বাবা, কেমন খাচ্ছ? ভালো হয়েছে? ভালো হয়েছে, দারুণ হয়েছে। কি খবর? একটু হাই করে দাও। বসো। তো সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে। কেমন খাচ্ছেন দিদি? ঠিক আছে? সব ঠিক আছে? শশাটা ধরেন তাহলে আর একবার। আমি এটাই ব্লগে দেবো। মেশো ঠিক আছে? ভালো ভালো বাবা। আদি খা, কফি খেয়ে পেট ভরাসনি তো, খাস ঠিক করে। কি খবর? বিয়েটা কবে তোমার? হ্যাঁ, নেমন্তন্ন করো কিন্তু ভুলে যেও না। যেছে নেমন্তন্ন নিয়ে নিচ্ছি। কাকিমা ঠিক আছে? সব ভালো আছো তো? হ্যাঁ, একটু ব্লগে বললো, আগে জিজ্ঞেস করেছি যদিও একটু ব্লগে বললো। দিদা ঠিক খাচ্ছ? হ্যাঁ, সব ঠিক? কি খবর? কেমন আছো সবাই? চলো ওপরে চলো। খুব ভালো হয়েছে, খাবার দাবার খুব সুন্দর হয়েছে, দারুণ ব্যবস্থাপনা, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। কফিটা কেমন হয়েছে? কে ডাকছিস রে? ও, আমি একে যাও। কই দেখি? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করছে, কে দেখো? চিনতে পারছিস? চলো। আচ্ছা, আমি কাল থাকবো, আজকে যাই না, কাল থাকবো। কি খবর? কেমন আছো? ও তো ঘুমিয়ে গেল। বাড়ি আমাদের পুরো জমজমাট, পুরো ভরে গেছে, তো সবকিছু মিলিয়ে ঠিক ভালো। 11:13 বাজছে, এতক্ষণে এলি? হ্যাঁ কি বলো 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 কি বলছো? দিদা এতক্ষণে এলি? বলো এবার, বলো কি খাচ্ছ? চাটনি খাচ্ছ? বাহ, খুবই ভালো লাগছে, খেয়ে নাও। তো লাস্ট এখন আমরা খেতে বসেছি সবাই মিলে। এই যে আমার ছবি তোলা নেই। বাবা, তোমার ছবি অনেক বেশি আছে, সারাটা ব্লগ জুড়েই আছে। কি গো, তোমরা বুঝবে না? আর কি আছে তোমাদের দলে? একটু বসে পড়ো। সারাদিন পর এতক্ষণে একটুখানি আরাম লাগছে বাড়ির ড্রেস পরে। এখনো আমি পুরোপুরি মানে ফ্রেশ হতে পারিনি, তো এতক্ষণে জাস্ট মানে ঘরে আসলাম, রুমে আসলাম। তো পুজো শেষ। কালকের দিনটা, কালকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুর কাল থাকবে। তো আজকের মতন ভিডিওটা এখানটাতেই শেষ করলাম। পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি এখনো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। কি ব্যাপার, তুই কি থেকে গেলি? তুই বাড়ি যাবি না? হ্যাঁ না। আচ্ছা, তাহলে পুজো কেমন কাটলো? পুজো কাটলো, প্রচন্ড খাটাখাটনি হয়েছে। ওখানটাতে কি কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, দিকে সরে আসো। প্রচন্ড খাটাখাটনি, হাতটা চরম ব্যথা করছে। সেটা তো হবেই, পুজো বাড়িতে পুজো হলে তো মানে যে কোনো অনুষ্ঠান। নন্দিনী ফাঁকি মেরেছে। আমরা ফ্যান চালিয়েছি কারণ গরম পড়ে গেছে অলরেডি। নন্দিনী পুরো ফাঁকি মেরে দিয়েছে। আর এই যে বাড়ি যায়নি, বাড়িতে থেকে গেছে আমাদের। টাটা।